ধরুন, কালীগঞ্জের নির্বাচন তো কুৎসিত বিভৎসার জয়, দুষ্কৃতীদের জয়, হায়নার বাহিনী তাদের জয়। নির্বাচনে জয় হলে আনন্দ হয়, মিছিলে স্লোগান হতে পারে, খুব বেশি হলে একটা আধটা পটকা মটকা ফাটাতে পারে, তাও ঠিক না। কিন্তু বোমা কোথা থেকে জুটলো? তাহলে দুষ্কৃতীরা আসলে তৃণমূল চালাচ্ছে, জয়ের মধ্য দিয়ে মানুষকে খুন করার ব্যবস্থা করা হচ্ছে। এটা মানুষ খুনের তৃণমূলই জয়। 9 বছর বয়স বাচ্চা মেয়ে খুন করা হলো, খুনি তৃণমূল। এর আগেও আমরা দেখেছি পোস্ট পোল ভায়োলেন্স, সিবিআই চুপ করে থেকেছে। সিবিআই এর প্রশ্রয়ে পোস্ট পোল ভায়োলেন্সের জায়গাতেই তৃণমূল এখনো আছে, এবং যা হয়েছে এটা কুৎসিত বিভৎস তৃণমূলী দুষ্কৃতীদের জয়ের আনন্দে লাফানো। আজকে তো ভোটের রেজাল্ট বেরিয়েছে। প্রাসঙ্গিকতা হচ্ছে যে আমরা দেখেছি যে বাম সমর্থিত যে কংগ্রেস প্রার্থী সে কিন্তু অনেক সময় বিজেপির থেকে এগিয়ে গেছে। এই যে ভোট ব্যাংকে যে তাৎপর্যপূর্ণতা কি দেখছেন এই বিষয়টাকে? দেখুন, বাই ইলেকশনে তৃণমূল যে জিতবে এটা নিয়ে তো কারোর কোনো কোয়েশ্চেন নেই, কিন্তু তৃণমূলের পরে বিজেপি থাকবে আর বাকি বাম কংগ্রেস যেন না থাকে। কিন্তু বাম কংগ্রেস লোকসভার মতন প্রায় সমানে সমানে ভোট পেয়ে গেল, এইটা তৃণমূল সহ্য করতে পারেনি। তৃণমূল না হলে বিজেপি, বিজেপি না হলে তৃণমূল, তার বাইরে অন্য কেউ থাকবে কেন? অতএব বাছাই করে সাধারণ মানুষের উপর আক্রমণ করেছে, সিপিআইএম এর পরিবারগুলোর উপরেও আক্রমণ করেছে, তার পরিণতিতে একজন মারা গেল।